আজ আপনাদেরকে একজন পথশিশুর গল্প শোনাবো। আমরা তো সমাজের কত নামি দামি প্রভাবশালী ব্যক্তিদের নিয়ে কত আলাপ করি। আলোচনা, সমালোচনা, প্রশংসা। আজকে একটি ব্যতিক্রমধর্মী ঘটনা ঘটেছে ঢাকায়, রাজধানীতে। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এবং একজন পথশিশু। এটা হলো আমার স্টোরি। আমার ভিডিওর শিরোনাম দেখে অনেকে হয়তো ধারণা করছেন যে একজন পথশিশুর কাছ থেকে আমরা কি শিখব, তাই তো? সত্যি অবাক করা কাণ্ড। সমাজের সমস্ত শিক্ষিত, উচ্চশিক্ষিত সাধু লোকদের মুখে চপেটাঘাত করেছে এই শিশু। যারা আমরা ছদ্মবেশী শিক্ষিত চোর ডাকাত, সমাজ লুণ্ঠন করি, ব্যাংক লুটপাট করি, ঘুষ দুর্নীতিতে নিমজ্জিত, তাদের কাছে এই শিশুটি একটি আইকন। আজ স্বরাষ্ট্র উপদেষ্টা গিয়েছিলেন ঢাকা শহরের বিভিন্ন স্পটে আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখতে। এর মধ্যে উনি কমলাপুর স্টেশনও যান, সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি কীরকম। সেখান থেকে বেরোনোর সময় একজন পথশিশু ওনার দিকে এগিয়ে আসে আর কি। উনি অনেকে বাধা দিচ্ছিল, কিন্তু উনি বরঞ্চ এগিয়ে যান। কি যেন বলতে আসছে শিশুটি, মানে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে। স্বরাষ্ট্র উপদেষ্টাকে সালাম করে দোয়া চাইলেন যে, স্যার আমাদের জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন। লুঙ্গি পরা একটা পথশিশু, বয়স কত হবে, 10-12 বছর। কিন্তু এর পরের ঘটনাটা অত্যন্ত শিহরিত এবং বিস্ময়কর, আমাদের সবার জন্য শিক্ষণীয়। স্বরাষ্ট্র উপদেষ্টা ওনার সঙ্গে থাকা এক পুলিশ অফিসারকে বললেন, এই তোমার কাছে টাকা আছে, টাকা দাও। তো সেই পুলিশ কর্মকর্তা মানিব্যাগ থেকে 500 টাকা বের করে দিছে দেওয়ার জন্য। স্বরাষ্ট্র উপদেষ্টা ওই টাকাটা ওই শিশুকে দিচ্ছে, নেয়নি। বলল, স্যার টাকা লাগবে না, দোয়া করে দেন। দেখেন, একটা শিশু, পথশিশু, যার কোনো ঘর নাই, ঠিকানা নাই, পথেই তার একটা হতচ্ছাড়া দরিদ্র শিশু, যার টাকাটা খুব দরকার। আজ পথে কাল ঈদ, পরশুদিন ঈদ হবে, লোভ নাই, নির্লোভ। এই শিশুটিও কিন্তু আমাদের সমাজের জন্য বড় প্রতীক। স্বরাষ্ট্র উপদেষ্টাকে বারবার চেষ্টা করে দেওয়ার জন্য, নেয়নি। এরপরে এই ঘটনাকে কেন্দ্র করে আরো 2টি পার্ট আছে। যখন শিশুটি এই কথা বলে চলে যাচ্ছে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে আবার ডাকছে, এই এদিকে আসো। কাছে যে মাথায় হাত বুলায় দিয়ে বলল, এই তুমিও আমার জন্য দোয়া করো। তখন মনে হলো যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা একজন শিশুর মতো মানুষ। হ্যাঁ, ওনার অনেক খারাপ দিক থাকতে পারে। আমি মনে করি যে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর একটা বড় মহৎ দিক, ভালো গুণ। একজন স্বরাষ্ট্র উপদেষ্টা, একজন সেনাবাহিনীর সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা আর পথশিশু, দেখেন কোনো পার্থক্য নাই। এরপরের আরেকটি বক্তব্য খুবই শিক্ষণীয়, যেই কথাটির জন্য আমি এই ভিডিওটি বানাচ্ছি। এরপরে ইউটিউবাররা, যারা মোজো আর কি, মোবাইল সাংবাদিক, তাদের একজন এই ছেলেটার সাক্ষাৎকার নিয়েছে। বলল, তুমি টাকাটা নাওনি কেন? তোমাকে এত রিকোয়েস্ট করলো। কি বলছে দেখেন। বলছে, ওনারা রাষ্ট্র চালান, ওনাদের কাছে টাকা নেওয়া কি ঠিক হবে? ওনারা দেশের জন্য কাজ করেন, ওনাদের টাকা নিব কেন? দেখেন, একটি পথশিশুর দেশপ্রেম দেখেন। আমি মনে করি যে ইতিমধ্যেই এই ভিডিওটি ভাইরাল হয়েছে। আমি একটি পত্রিকার ফেসবুক পেজে দেখেছি। দেখলাম যে প্রতি 1 ঘন্টায়
১,০০,০০০ উপরে লোক দেখেছে। নিশ্চয়ই এটি ইতিমধ্যে অনেকে দেখেছেন এবং আরো দেখবেন। আমি মনে করি মিলিয়ন, মিলিয়ন ভিউ হবে। মানে প্রত্যেকটা মানুষ এই ভিডিও দেখলে তার মনের উপরে রেখাপাত করে যাবে, দাগ কেটে যাবে এবং সে নিজেকে প্রশ্ন করবে। এই শিশুটি সঙ্গে তার নিজের ক্যারেক্টারের সে তুলনা করতে পারে ঈদকে সামনে রেখে। আমাদের কেমন মানুষ হওয়া উচিত? আমাদের দেশটাকে কিভাবে ভালোবাসা উচিত? এই শিশুর দেশপ্রেম, এই শিশুর সততা থেকে আমি মনে করি যদি আমরা শিখতে চাই, আমরা শিখতে পারি এবং স্বরাষ্ট্র উপদেষ্টার কাছ থেকেও যারা সমাজের এই ধরনের উচ্চ পদে ছিলেন বা আছেন, তাদেরও কিন্তু শেখার আছে। মানুষের সঙ্গে মানুষ কিভাবে মিশতে পারে? এটা একটা মানে ভাবা যায় না। এটা হওয়া উচিত। এটাই হওয়া উচিত যে শাসক আর শোষিতের মধ্যে শাসক জনগণ এবং 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 সেবকের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। থাকা উচিত না। আজকে দেখেন ব্যাংক থেকে কিভাবে টাকা লুটপাট হয়ে গেছে। কিভাবে সমাজে অনিয়ম, দুর্নীতি একেবারেই আষ্টেপৃষ্ঠে অস্থি মজ্জায় আমাদের রক্তের সঙ্গে মিশে গেছে। দুর্নীতির বাইরে আমরা কেউ নাই। আমাদের সমাজ, ব্যবস্থা সবকিছু চারিদিকে লোভ, লালসা, প্রতিহিংসা, আরো চাই, আরো চাই, চাওয়ার শেষ নাই। চাওয়ার শেষ নাই। মানুষ কোথায় থামতে হবে জানে না, বা জানতেও চায় না। বলার ক্ষেত্রে, চাওয়ার ক্ষেত্রে। বলার ক্ষেত্রেও কোথায় থামতে হবে তাকে কেউ থামাতে পারছে না। লোভের ক্ষেত্রেও সীমাহীন। যে কারণে দেখেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এই লোভ, এই লালসার কারণে কত লোক শেষ হয়ে গিয়েছে। দেখেন এখন টাকা ভোগ করতে পারতেছে না। দেশ ছেড়ে বিদেশে আছে। সাজানো বাগান, বিলাসবহুল বাড়ি, ফ্ল্যাট সব পড়ে আছে। যারা দেশের মধ্যে আছে তারাও একরকম অন্যভাবে আছে। বিভিন্ন লোককে চাঁদা দিয়ে আছে। যা ইনকাম করছে এই ৯ মাসে আমি মনে করি তার অনেক টাকাই অনেককে দিয়ে দিতে হয়েছে। সে প্রশাসনকে দিক আর পলিটিক্যাল লোকজনকে দিক। এই তো আমাদের সমাজ ব্যবস্থা। কিন্তু যদি আমরা এই শিশুর মতো আমাদের চরিত্র প্রত্যেকের হতো, আমি সহ আমাদের প্রত্যেকের হতো, এরকম নির্লোভ চরিত্র হতো এবং স্বরাষ্ট্র উপদেষ্টার মতো এরকম মানুষ হতো, এরকম পদের। ওনার অনেক দুর্বল দিক আছে। অনেকে বলে যে উনি স্বরাষ্ট্র উপদেষ্টা। উনার আরো উনার ভয়েস থাকতে হবে, উনার বোল্ড থাকতে হবে, উনার মধ্যে একটা খুব সাংঘাতিক একটা পাওয়ার থাকতে হবে। উনি ওটা দেখান না শুরু থেকেই উনি সহজ সরলভাবে কথা বলেন। যা মনে করেন, যা ফিল করেন বলে ফেলেন। যাই হোক আমি মনে করি যে এই পথশিশুর কাছ থেকে আমাদের অনেক শেখার আছে। আমাদের সবার, সমাজের সর্বস্তরের লোকের। যারা দেখেন নাই ভিডিওটি, আমি মনে করি আজকে অনেকেই এই ভিডিওটি YouTube এ, Facebook এ সার্চ করতে পারেন। আপনাদের দেখে মনে হবে যে না, এখনো সমাজে ভালো মানুষ আছে। যে কারণে এই সমাজটা টিকে আছে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।